কিন্তু 17 বছরের জালেম এত মারাত্মক জালেম ছিল, শুধু মানুষ মারে নাই। 28 অক্টোবর ঢাকার ময়দানে মানুষকে মারতে মারতে আবার তার উপর নাচানাচি করেছে, লাঠি লগি বইটা দিয়ে মারতে মারতে আবার নাচানাচি করেছে। ফেরাউন এই জুলুম করে নাই, নমরুদ করে নাই, হামান করে নাই, সাদ্দাত করে নাই, যত জুলুম এই জালেম হাসিনা করেছে, ঠিক কিনা? সেই জালেম মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি নাকি আলহামদুলিল্লাহ। 2 নম্বর, একটা দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর বিকল্প নাই। এই জালেম 25 ফেব্রুয়ারি 2009 সালে সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? শুধু তাই নয়, একজন দুজন নয়, হাজার হাজার আলেমকে শেষ করেছে শাপলা চত্বরে এই জালেমরা। শুধু তাই নয় আমার বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিল ওই সমস্ত ছেলেদেরকে লাশ ব্যানগাড়ির উপর তুলে ফোঁটা দিয়ে আগুন জ্বালাইয়া দিয়েছে। জোরে বলুন ইন্না লিল্লাহ। আমার মজলুমদেরকে এইভাবে নির্যাতন করেছে এই জালেম। শুধু তাই নয়, সবচাইতে বড় কষ্ট সেটা হলো বাংলাদেশের সকল মুসলমানের কলিজার চাইতে প্রিয় আল্লামা সাঈদী অসুস্থতার নাম দিয়ে জেলখানা থেকে হাসপাতালে ঢুকাই দিলেন, ঠিক কিনা? বলেছেন তিনি হার্ট অ্যাটাক করেছেন, তিনি হার্ট অ্যাটাক করে নাই। তিনি বলতে পারে নাই, একটা হাসি দিয়ে জানিয়ে দিলেন আমি হার্ট অ্যাটাকের রোগী নয়, আমি পরিপূর্ণ সুস্থ ভালো মানুষ, ঠিক কিনা? আমার নবী বলেছেন কোন ইমানদার মারা যাওয়ার সময় সে কি ইমানদার নাকি খারাপ মানুষ বুঝবা, তার মুখে যদি হাসি থাকে মনে করবা সে সত্যিকার ইমানদার। আল্লামা সাঈদী মৃত্যুর সময় যে হাসিটা দিয়েছিল এখনো সেই হাসিটা মনে হচ্ছে বিশ্বকে জয় করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ওনার হাসি দিয়ে প্রমাণ করে উনি অসুস্থ নাকি সুস্থ। ইনজেকশন সেখানে যখন ঢুকালেন, ঢুকানোর পরে মোস্তফা জামান নামক যেই বেয়াদব ইনজেকশন পুশ করলো, সাথে সাথে একটা নার্স মহিলা চিৎকার মারলো, এখনই সাঈদীকে মেরে দেওয়া হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমরা এই জমিনে জানিয়ে দিতে চাই, সাঈদীকে যারা 20 ইনজেকশন প্রয়োজন, যারা ইনজেকশন মেরেছে এই জমিনে তাদের উপযুক্ত বিচার করতে হবে। বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দিতে হবে। কারা কারা চান দিয়ে হাত আল্লাহকে দেখান। কেন? জুলুম করার কারণে, মানুষের উপর অত্যাচার করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে শুধু ছাত্ররা ছিল না, এই আন্দোলনে মুরব্বীরা ছিল, এই আন্দোলনে যুবকরা ছিল, এই আন্দোলনে শিক্ষকরা ছিল, এই আন্দোলনে সাংবাদিকরা ছিল, এই আন্দোলনে নারীরা ছিল, এই আন্দোলনে বিএনপি জমা সমস্ত দলরা ছিল। এই আন্দোলন ছিল বাংলাদেশের 18 কোটি মুসলমানের আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছেন শুধু ছাত্রদের আন্দোলনের কারণ নয়, তাদেরকে শেষ করার অন্যতম কারণ ছিল আল্লামা সাঈদীর রক্ত, তাদেরকে শেষ করার অন্যতম কারণ ছিল আল্লামা মুজাহিদের রক্ত। এইভাবে করে যত শহীদ হয়েছেন তাদের রক্ত উলামায়ে কেরামদের চোখের পানি আল্লাহর গজব হিসাবে কাজ করেছে, ঠিক কিনা বলুন? যে জায়গার মধ্যে সব ফয়সালা হবে, সব সিদ্ধান্ত হবে, কোর্ট হলো শান্তির জায়গা, বিচারের জায়গা, সেই জায়গার মধ্যে পরিকল্পনা করে ইসকনের হিন্দুরা বাংলাদেশে মুসলমান নিরীহ আইনজীবীকে হত্যা করবে, আমরা কখনো তা মেনে নিতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? এই বিশাল ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, যারা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, জমিন থেকে উৎখাত করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের জালেম টিকতে পারে নাই, এই জালেমের দালালেরাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। একজন মুসলমান বেঁচে থাকতে আমরা ইসকনকে বাংলাদেশের জায়গা দেব না, দেব না, প্রয়োজনে রক্ত দেব। কারা কারা যে আছেন হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্য হলো যারা মানুষ খুন করে। কি করে? মানুষ খুন করে। তারা আমার সাইফুল ইসলামকে খুন করে পুরা পৃথিবীর 200 কোটি মুসলমানের রক্ত রঞ্জিত করেছেন। আল্লাহ বলেছেন কোরআন কারীম পারা নম্বর হলো 6, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো মাইদা। আল্লাহ বলেন মান মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষকে যে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। কথা কার? 200 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে ইসকনরা, ঠিক কিনা? এতে শেষ নয়, আমার জনাব আবুল হুসাইন সাহেব কি সুন্দর তালিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসার সভাপতি।
মসজিদ যারা নির্মাণ করে, মাস্টার হারুন সাহেব কি সুন্দর মসজিদ পরিচালনা করেন। পৃথিবীতে কোনো মসজিদ কি কোনো দলের? বলেন, মসজিদ আওয়ামী লীগের, বিএনপির, জামাত, হেফাজত, চরমনাই, শাসনতন্ত্র, সব দলের জন্য মসজিদ আছে কি নাই? কিন্তু বাংলাদেশে ইস্কন রায়, ভারত যেমন নাকি বাবরি মসজিদ ভেঙেছে, ইস্কন রায় আদালতের মসজিদকে ভেঙ্গের জন্য পরিকল্পনা করেছিল। তারা মসজিদে ইট পাথর মেরেছে, মসজিদের জানালা ভেঙে দিয়েছে। সুতরাং বাংলাদেশের যত মুসলমান আছে সমস্ত মুসলমানের আন্দোলন করা ফরজ হয়েছে ইস্কনের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ। শহীদ আবু সাইদ যেভাবে রক্ত দিলেন, ওয়াসিম যেভাবে রক্ত দিলেন, সাইফুল ইসলাম আলিফ যেভাবে রক্ত দিলেন, প্রয়োজনে আমরা এক একজন আলিফ হয়ে যাব, তারপরও বাংলাদেশকে গুজরাট বানাতে দেব না, বাংলাদেশকে বার্মা বানাতে দেব না, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেব না, বাংলাদেশকে লিবিয়া বানাতে দেব না। আপনারা জানেন না, আমি নিজেই সবকিছু দেখে আসছি। পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওই পার্বত্য চট্টগ্রামে গেছেন এমন কোনো মানুষ আছে? রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই তো আছে। জিজ্ঞাসা করেন, পদুয়া থেকে এখানে আসতে আমার সময় লাগছে আধা ঘন্টা, তোরদি থেকে এখানে আসতে। আর আপনি বান্দরবনে 100 মাইল যেটা আধা ঘন্টা লাগবে না, কারণ রাস্তাগুলো এত চমৎকার, একটা দাগ নাই। লামা, আলীকদম, বান্দরবন সবগুলোতে। কারণ ওই জালেম সরকার 17 বছর থাকা অবস্থায় পরিকল্পনা করেছিল এই পার্বত্য চট্টগ্রামকে ইস্কনের হাতে দিয়ে দিতে হবে। বাংলাদেশ থেকে এটা আলাদা হয়ে যেত যদি আরেকবার জালেম ক্ষমতায় আসতো। আমার বন্ধুগণ, আপনারা যেই দল করুন না কেন, নিরপেক্ষ দৃষ্টিতে বলুন, মুসলমান মারা গেলে জানাজা আছে কি নাই? বলুন, আছে কি নাই? আল্লামা সাঈদীর মারা যাওয়ার পরে যারা জানাজা পড়তে দেয় নাই, ওই জালেমের জানাজা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। তাদের জানাজাকে এখানে আমরা পড়তে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, গত পরশুদিন একজনকে শহীদ করেছেন, শহীদ সাইফুল ইসলাম আলিফ। জানাজা পড়ার সুযোগ পেয়েছে মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজা হয়েছে। ঠিক কিনা? জমিয়াতুল ফালাহ হয়েছে, শাফির মাতা হয়েছে। আমি তো সরাসরি ওনার বাড়িতে গিয়েছিলাম, যে খবর ওনার জন্য করা হলো, মনে ছিল সেখানে একটু শুয়ে দেখি। কি সুন্দর কবর! শহীদদের কবর থেকে জান্নাতে সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ! শহীদদের কবরে কোনো আযাব নাই, শহীদদের কোনো হিসাব নাই, কোনো গোসল নাই। যেমন মরেছে সেই রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ হিসাবে দাফন করতে হবে। মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার চারাক, প্রবীণ আলেমে দ্বীন, উদীয়মান তরুণ বক্তা হযরতুল আল্লাম জনাব মাওলানা জাইনুল আবেদিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। কথা বলেছেন হযরতুল আল্লাম জনাব মাওলানা সায়েমউদ্দিন সাহেব, হাফাজাহুল্লাহ সুবহানা। হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সাহেব। আমার পর আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মুহসিন বিন রফিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। একেবারে সর্বশেষ সমাপনী বক্তা হিসাবে, প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করার সদসম্মতি জ্ঞাপন করেছেন উস্তাদ আসাতেজা ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম জনাব মাওলানা অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব, হাফাজাহুল্লাহু ওয়া রাআহু। আস্তে আস্তে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা নিয়ে বড় বড় উলামা ইকরামরা তশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমরা ছোট ছোটগুলো আগে দিয়ে কিছু কথা দেওয়ার জন্য হাজির হয়েছি। বড় বড় প্রবীণ আলেমরা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আসবেন, ওনাদের কথাগুলো মন দিয়ে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিল হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অগণিত অফুরন্ত অবারিত দরুদ ও সালাম নিবেদন করছি, যার পারিবারিক জীবন ছিল সবচাইতে সুন্দর এবং পৃথিবীতে একটা পরিবারকে সুন্দরভাবে গঠন করার জন্য একমাত্র তিনিই হলেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীর শানে লাখ কোটি দরুদ ও সালাম নিবেদন করছি। সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা রক্ত দিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে ইসলামের প্রথম শহীদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ,
সোহাদায়ে কারবালা, সোহাদায়ে কদিম, প্রাচীন যত শহীদ, এবং সোহাদায়ে জদীদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ, মাহফুজ, মুগ্ধ, ওয়াসিম, যতজন ভাই শহীদ হয়েছেন। সাথে সাথে ইসলামকে জমিনে কায়েম করার জন্য রক্ত দিলেন শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী, শহীদ আল্লামা কাদের মোল্লা থেকে শুরু করে সকল শুহাদা একরাম। বাংলাদেশের শ্রেষ্ঠ শহীদ, লাখ লাখ জনতার নয়নমণি বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্মরণ করছি। আল্লাহ শাহাদাতের আলা মাকাম ওনাকে দান করুন, আমরা বলি আমিন। সাথে সাথে স্মরণ করছি গত পরশুদিন যিনি শহীদ হয়েছেন, শহীদ সাইফুল ইসলাম আলিফ, নিরীহ একেবারে অল্প বয়সের শহীদ, আল্লাহ যাকে কবুল করেছেন জান্নাতের আলা মাকামে স্থান করে দিন, আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আপনারা দয়া করে একটু সামনের দিকে আসেন, মাহফিলটা একটু সৌন্দর্য বর্ধিত করুন। সবাই একটু সামনের দিকে আসেন, এখানে কাছে বসেন, কারণ ভিডিওর মধ্যে রেকর্ড হচ্ছে। আপনাদেরকে দূরে দূরে দেখলে ওনারা বলবে ওনারা কোরআন থেকে একটু দূরে সরতে চায়, সেই জন্য দূরে বসছে। সেজন্য আপনারা একটু আরও সামনের দিকে আসেন। রাস্তাঘাটে, দোকানে, মকানে যারা কথা বলতেছেন, আপনারা যদি হিন্দুর কোনো ভদ্রলোক না হন, যদি মুসলমান সত্যি হয়ে থাকেন, তাহলে অবশ্যই মাহফিলে প্রবেশ করতে হবে। কারণ এই মাহফিল কোরআনের মাহফিল। এই মাহফিল কোনো দলীয় জনসভা নয়, এটা বিএনপি সভা নয়, এটা আওয়ামী লীগের জনসভা নয়, এটা জামাতের জনসভা নয়, এটা কোরআনের মাহফিল। আর কোরআন কি কোনো দলের জন্য নির্দিষ্ট নাকি সবার জন্য? সবার জন্য হলে সব মুসলমান ভাইয়েরা মাহফিলে চলে আসুন দ্রুত গতিতে। আজকে বড় বড় আলেমরা কথা বলবেন, আন্তর্জাতিক আলেমরা কথা বলবেন, বিখ্যাত সুখ্যাত প্রবীণ আলেমে দ্বীনরা কথা বলবেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ না করি আমল করতে পারবো না। আমাকে একটা বিষয় দিয়েছে ইসলামের পারিবারিক জীবন ব্যবস্থা, সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি আল্লাহর উপর ভরসা করে আপনাদের দোয়া কামনা করছি ইনশাআল্লাহ। ইসলামের পারিবারিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পারা নম্বর হলো 28, পৃষ্ঠা নম্বর হলো 19, সূরাতুত তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার 6 নম্বর আয়াতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, আমাদেরকে বলতেছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে নয়, যারা কালিমা পড়েছে তাদেরকে বলেছেন, ও বেলিবিয়ার, ও বিশ্বাসীরা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা সবাই নিজেদেরকে বাঁচাও, নারন হচ্ছে লাস্টে আসতেছে জাহান্নামের আগুন থেকে, ও আহলিকুম, তোমাদের পরিবারদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেও বাঁচতে হবে, ছেলে মেয়েদেরকেও বাঁচাইতে হবে, বউদেরকেও বাঁচাইতে হবে। এই বাচ্চারা, বাবা বাবা কথা বলিও না, বাপ তুমি ভালো মেয়ে, তুমি এলাকার সবচেয়ে ভালো মেয়ে বলে আমি শুনছি, কথা বলিও না কেমন। তাহলে পরিবারকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। এই হাদিসের কোরআনের আয়াতের আলোকে একটু হাদিসের দিকে চলে যায়। তিরমিজি শরীফের হাদিস 3687 নম্বর হাদিস। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ নাকি আনফুসিনা, আমরা বুঝলাম নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, দুজকের আগুন থেকে বাঁচাবো, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, ঠিক আছে, আমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচলাম। কাইফা নাকি বিআহলিনা, কিভাবে আমরা আমাদের বউ ফুলাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানহাউন্না আনিল মুনকার ওয়ালা তা'মুরুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, পরিবারের সবাইকে সেই সমস্ত কাজ থেকে নিষেধ করবা। আল্লাহ যে সমস্ত কাজ করার আদেশ দিয়েছেন, পরিবারের সবাইকে সে সমস্ত কাজ করার আদেশ দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ায়াহুসসুনা ওয়ায়াহুসসু মিন ইবাদি,
আল্লাহর ইবাদতের দিকে তাদেরকে উৎসাহ দিবেন, ইবাদত করার জন্য বেশি বেশি তাদেরকে উৎসাহ দিবেন। তোমরা ইবাদত করো, নামাজ পড়ো। আল্লাহ রসুল ঘোষণা দিলেন রাহিমাল্লাহু রাজুলান, কেমন ভাবে দেখেন, আল্লাহ বলেন ওই জামাইকে, ওই স্বামীকে আল্লাহ রহমত করেন যে স্বামী গভীর রজনীতে উঠল, আই কাজা, রাত্রে উঠলো ঘুম থেকে, ফসল্লা, নামাজ পড়ল। নামাজ পড়ার পরে স্ত্রীকে ডেকে দিয়ে বলল, স্ত্রী উঠো, সকিনাম্মা উঠো, ফাতেমাম্মা উঠো। স্ত্রী যদি না উঠে, এ হাদিস, স্ত্রীর মুখের উপর পানি ছিটিয়ে দিল, ঠান্ডা পানি। শীতকালে মাঘ মাসে ঠান্ডা পানি দিলে কেমন লাগবে? চেহারার উপর পানি ছিটিয়ে দে, বউকে তুলে দে তাহাজ্জুদ পড়ার জন্য। ওই স্বামী হলো সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় স্বামী, আল্লাহ তার উপর রহমত নাজিল করে। ওয়া রাহিমাল্লাহু ইমরাতান, তিরমিজি শরীফের হাদিসে রাসূল বলেছেন ওই মেয়ের উপর আল্লাহ স্পেশাল রহমত নাজিল করে যে মেয়েটা গভীর রজনীতে ঘুম থেকে উঠে, আই কাযাত ওয়া সাল্লাত ফাসাল্লাত, ঘুম থেকে উঠে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে নিজের স্বামীকে ডেকে দেয়। নিজের স্বামী যদি না উঠে, তার চেহারার মধ্যে পানি নিক্ষেপ করে, পানি মারে, উঠো। এই পরিবারটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচাইতে বড় পরিবার। সুবহানাল্লাহ। তাহলে কোরআন জানলাম, তাহরিমের 6 নম্বর আয়াত 28 নম্বর পারা। হাদিস জানলাম, তিরমিজি শরীফের একটা গুরুত্বপূর্ণ হাদিস। কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের পরিবারকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, চাই কি চাই না? কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে গরম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আমার বান্দারা, নবীজির মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি, কুল, নবী আপনি বলে দিন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, দুনিয়ার আগুনের চাইতে কোটি গুণ ভয়াবহ হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনে যদি একটা কাপড় পুড়ে দেওয়া হয়, ওই কাপড়টা যদি আসমানের উপরে লটকাইয়া দেওয়া হয়, পুরা জমিনের ঘাসপালা সব কিছু জলে চারকার হয়ে যাবে। এমন আগুন, ভয়ঙ্কর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুন থেকে ভয় করো, কারণ এই জাহান্নামের আগুন তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য? কাফেরদের জন্য। আমরা কাফের নয়, আমরা জাহান্নামের আগুন জ্বলতে পারবো না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কলমা পড়েছি, নামাজ পড়তেছি, আমল করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, সেই জাহান্নামের আগুনে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনকে পুড়ে পুড়ে লালে লাল করেছেন, আবার পুড়ে পুড়ে এই জাহান্নামের আগুনকে সাদা করেছেন। আরো 1000 বছর পুড়তে পুড়তে আগুনকে একেবারে কুসকুসে কালো করেছেন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর কালো, একসাথে দুইজন থাকলো সেখানে পরিচয় পাওয়া যাবে না। আল্লাহু আকবার, খুব ভয়াবহ আগুন। সেই আগুন থেকে বাঁচানোর জন্য পরিবারকে গঠন করতে হবে, না হয় আল্লাহর দরবারে জবাব দিতে হবে। যারা ইসলামী আন্দোলনের কাজ করে, তাদের রিপোর্টের মধ্যে একটা পারিবারিক বৈঠক লেখা আছে, পরিবারকে কিভাবে আপনি সময় দিচ্ছেন, পরিবারকে আপনি কিভাবে গঠন করতেছেন। আপনি যদি মুহাদ্দিস হন, মুফতি হন, কাবা শরীফের ইমামও হন, আপনার ছেলে যদি মামলা মোকদ্দমার আসামি হয়, আপনার ছেলে যদি ব্যাংক ডাকাতি করে, আপনি কিন্তু বড় বুজুর্গ, আপনার ছেলে মেয়ে একটা নিয়ে ধরা খাইছে, আপনি কিন্তু বড় বুজুর্গ, আপনার মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে পালাইয়ে গেছে, বলুন দেখি আপনার ইজ্জত আছে নাকি? ইজ্জত আছে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, বিবাহ করার আগে দোয়া করো ছেলে মেয়ে ভালো হওয়ার জন্য। সবাই দোয়াটা পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল
মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর হলো 19, পৃষ্ঠা নম্বর হলো 5, সূরার নাম হলো ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে 78 নম্বর আয়াত আমাদেরকে দোয়া শিক্ষা দিলেন, মুনিব হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ, এমন একটা বউ দাও, এমন একটা ছেলে দাও, যেই বউ এবং ছেলে চোখের পুতুলি হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। জাহান্নামী বউ দিও না, বেনামাজি বউ দিও না, মদদি বউ দিও না। বাংলাদেশে অনেক মেয়ে আছে এখনো সিগারেটের টান মারে, আছে কি নাই? হয়তো আপনাদের এখানে নাই, অনেক মেয়ে আছে পুরা পরিবারকে ধ্বংস করে দেয়। আমার বন্ধুগণ, একটা পরিবার ভালো হওয়ার জন্য একটা নেককার যথেষ্ট, আর একটা পরিবার ধ্বংস হওয়ার জন্য একটা মেয়ে যথেষ্ট, ঠিক কিনা? পরিবার তো দূরের কথা, পুরো বাংলাদেশ ধ্বংস করার জন্য এক জালেম হাসিনাই যথেষ্ট, ঠিক কিনা? এক জালেমেই পুরো দেশে আগুন জ্বালাইয়া দিল। 17 বছর কিভাবে নির্যাতন করলো একটা মেয়ে যে খারাপ হলে কত খারাপ হয়। সেই মেয়ে ক্ষমতা থেকে যাওয়ার পরে সেই মেয়ের বাবার উপর সবাই এখন পেশাব করতেছে। বাবা কবর থেকে আফসোস করে বলতেছে, এরকম জঘন্য মেয়ে কেমনে রেখে আসলাম, এই মেয়ের কারণে আজকে আমাকে কবরের ভিতরে পেশাব খাইতে হচ্ছে, ঠিক কিনা? যত জায়গায় মূর্তি নির্মাণ করেছে সব জায়গায় মূর্তিগুলো ভেঙে দেওয়া হচ্ছে না? বছরে 400 কোটি টাকার মূর্তি নির্মাণ করেছে। কয়শো কোটি? 400 কোটিকে আপনি খেলা মনে করেন? 400 কোটি দিয়ে এরকম 100 মাদ্রাসা বানাতে পারবেন? 400 কোটি টাকা শুধু মূর্তি নির্মাণ করেছে মুড়ে মুড়ে। কার মূর্তি? বাবার মূর্তি। কার মূর্তি? বাবার মূর্তি। বছরে যদি 400 কোটি টাকার মূর্তি নির্মাণ করা হয়, কোন সময়ে? যে সময় খাগড়াছড়ি, রাঙ্গামাটি বিভিন্ন জায়গায় গরিব মানুষেরা নিজের ছেলেকে খাবার দিতে পারে নাই, নিজের ছেলেকে 12,000 টাকা দিয়ে বিক্রি করেছে মা বাপ। কি পরিমাণ কষ্টের মধ্যে হলে ছেলে বিক্রি করে? যেই সময় মা বাপ ছেলেকে 12,000 টাকা দিয়ে বিক্রি করতেছে, সেই অভাবের সময় 400 কোটি টাকার মূর্তি নির্মাণ করেছে এই জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদের কানের কাজ, আমার মুখের কাজ চলুক না, সব কথা বন্ধ হবে। এখন তো লাইট লাগছে না, লাইট আসুক, লাইট যাবে আসবে, কত কিছু হবে, সেটার দিকে বসে থাকলে তো সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং একটা মেয়ে যদি ভালো হয়, সন্তান যদি ভালো হয়, অবশ্যই দুনিয়া তো শান্তি, পরকালেও শান্তি। আর একটা মেয়ে যদি জঘন্য হয়, সেই মেয়ের কারণে দুনিয়া অশান্তি, পরকালেও অশান্তি। তার প্রমাণ পেয়েছেন না? প্রমাণ কি? বাংলাদেশের জালেম, বড় প্রমাণ। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। যারা বিবাহ করেন না, এখন থেকে দোয়া করবেন, আল্লাহ জাল্লাত বউ দিও না, জাহান্নামী মেয়ে দিও না, তুমি একটা নেককার পরহেজগার আবেদা সালেহা মুত্তাকি মেয়ে আমাকে মিলাইয়া দাও। জোরে বলুন আমিন। যারা মুরব্বীরা তারা আমিন বলে না, হুজুর বিয়েতে করে ফেলছি, আমিনের আর কাজ কি? নুরুল আমিনের কথা বলতেছি না, আপনাদের আমিনের কাজ হলো আপনাদের ছেলেরা যাতে নেককার বউ পায়। কারণ আপনারা মুরব্বীরা, মা বাবারা দোয়া করলে কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। এই দোয়াটা করেছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ছেলে 100টা দেওয়ার দরকার না, একটা দাও, সেটা নেককার দাও, সেটা ভালো দাও, সেটা বুজুর্গ দাও, সেটা ইমাম বানাই দাও মুত্তাকিদের। পরিবার ভালো করার জন্য 1 নম্বর কাজ কি? দোয়া করা। সবাই বলুন 1 নম্বর কাজ কি? কি দোয়া করবেন? আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন সূরাতুল ফুরকানে, আল্লাহ দোয়া শিক্ষা দিলেন। দোয়াগুলো আমি বললাম। 1 নম্বর কাজ দোয়া করা। পরিবার ভালো হওয়ার জন্য 2 নম্বর কাজ, একটা নেককার মেয়ে, নেককার মেয়ে ঘরে ঢুকানো। আম গাছ রোপণ করে যদি 1000 বার দোয়া করে কাঁঠাল ধরার জন্য ধরবে নাকি? লিচু গাছ রোপণ করে 1000 বার দোয়া করেন, কমলা ধরার জন্য ধরবে না? একটা বেনামাজি খারাপ মেয়ে ঘরে ঢুকাইয়া 1000 বার দোয়া করেন, ঘরে শান্তির জন্য হবে না? একটা নেককার মেয়ে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন,
ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة الله أكبر একটা নেককার মেয়ে কত নিয়ামত আমার আল্লাহ বলেছেন পারা নম্বর হলো 21 পৃষ্ঠা নম্বর হলো 4 সূরা 5 সূরার নাম হলো রুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর যত নিদর্শন আছে সবচাইতে বড় নিদর্শন হলো একটা নেককার মেয়ে যে ঘরে ঢুকে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা সেই ঘরের মধ্যে দুইটা জিনিস থাকে একটা হলো ভালোবাসা আরেকটা হলো রহমত স্বামী স্ত্রী ছাড়া বুঝে না স্ত্রী স্বামী ছাড়া বুঝে না হয়তো দামি দামি ফার্নিচার নাই সোফা নাই দামি দামি ফ্রিজ নাই কিন্তু স্বামী স্ত্রীর মোহাব্বত এত বেশি যত পুরা হয় তত ভালোবাসা বেড়ে যায় একটা নেককার মেয়ে কিভাবে ঘরকে সাজায় আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়েকে রাসূলুল্লাহকে দান করেছিলেন সেই মেয়ের নাম ছিল খাদিজা কি নাম খাদিজার বয়স ছিল 40 রাসূলুল্লাহর বয়স ছিল 25 বছরে একটা 40 বছরের মেয়ে বিবাহ করলেন এলাকাবাসীরা কত অভিযোগ দিলেন এই 25 বছরের যুবককে 40 বছরের একটা বুড়া কেমনে বিবাহ করলো আমার রহমতের নবী দয়ার নবী বলেন আমি এমনি বিবাহ করি না তিনটি কারণে খাদিজাকে বিবাহ করেছি এক নাম্বার কারণ খাদিজাকে বিবাহ করার আগে খাদিজার ঘরে দীর্ঘদিন আমার রাসূল চাকরি করেছিল চাকরি করা অবস্থায় খাদিজাকে চিনতে পারলেন খাদিজা মক্কার সবচাইতে শ্রেষ্ঠ নারী ছিলেন পয়সার দিক থেকে খাদিজার মতো সম্পদ কারো ছিল না তারপরেও খাদিজা সিনহীন চরিত্রবতী ছিলেন নেককার ছিলেন একদিন দুদিন নয় দীর্ঘদিন ওনার অধীনে আল্লাহর নবী চাকরি করলেন চাকরি করার পরে আল্লাহর নবী বুঝলেন খাদিজার মতো ভালো মেয়ে আর কিছু নাই তাও আল্লাহর ইশারায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে খাদিজাকে বিবাহ করলেন যেদিন খাদিজাকে আমার নবী বিবাহ করলেন সেদিন খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ সুন্দরী শ্রেষ্ঠ পয়সাওয়ালা সমস্ত টাকা পয়সা আমার নবীর হাতে আল্লাহর নবীকে গোছাইয়া দিলেন খাদিজার কোটি কোটি টাকা নবীজি নিলেন নেওয়ার পরে খাদিজার সমস্ত টাকা আল্লাহর নবী ইসলামের জন্য খরচ করেছে আল্লাহু আকবার কেমন মুহাব্বতের স্ত্রী ছিল খাদিজা মক্কা শরীফ যারা গেলেন তারা জানেন মদিনা শরীফ যারা গেলেন তারা জানেন কাবা শরীফের 4 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে সেই পাহাড়ের নাম হলো জাবালুন নূর গারে হেরা বলা হয় যেখানে কোরআন নাজিল হলো নিচ থেকে 3 মাইল উপরে পাহাড়টা আমি নিজেই সেই পাহাড়ের উপর উঠেছি বাংলাদেশ থেকে যদি 50,000 হাজি যায় 50 জন সেখানে উঠতে পারে না বেশি উঁচুল কোনো পথ নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যখন নাকি সেই পাহাড়ে বসছিলেন সেই পাহাড়ের ধ্যানে মগ্ন ছিলেন খাদিজা দিনে 2 বার সেই পাহাড়ে উঠে উঠে রাসূলের জন্য খাবার নিতেন আমার নবী খাবার দিয়ে খাদিজা আমার নবীকে খাবার খাওয়ায় আবার চলে আসতেন আমি শরীয়তুল্লাহ জিহাদি অল্প বয়সে পাহাড়ে উঠে সকাল 3টা থেকে উঠছি 7টা পর্যন্ত লাগছে 4 ঘন্টা লেগেছে এরপর আমি বেহুশের মতো হয়ে গেলাম আমার মা আপনার মা রাসূলের স্ত্রী একজন বুড়ি মহিলা 40-এর পরে বিবাহ হয়েছে কি পরিমাণ স্বামীর সাথে ভালোবাসা থাকলে এই 3 মাইল পাহাড়ের উপর দিনে 2 বার উঠে জামাইকে বাদ দিয়েছে খাবার দিয়েছে আমার দেশের মহিলারা একটু রাত হলে বলে তোমারটা তুমি বাড়ি খাও নাটক করছো নি এখানে এত রাত্রে কোত্থেকে আসতেছো জবাব দাও কত বকাবকি আছে কি নাই কত জবাব দিতে হবে বাংলাদেশের যত বড় নেতা হোক বউয়ের কাছে কিন্তু ধরা বউয়ের কাছে সব জবাব দিতে হয় বউয়ের কাছে সব ধরা সেজন্য বউয়ের সাথে সম্পর্ক করে অনেকজনে অনেক ফায়দা উদ্ধার করে নিয়েছেন ঠিক কি না আমার বন্ধুগণ খাদিজার 1 নাম্বার গুণ ছিল হাজারো কষ্ট করে স্বামীকে কোনোদিন আঘাত দেয় নাই আল্লাহর নবী যখনই হাত তুলে দোয়া করতেন সবে বরাত সবে বদর সবে কদর রাসূলুল্লাহ খাদিজা বলে দোয়া করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের বউ বলে আপনি 25 বছরের যুবক 40 বছরের বুড়ি মহিলাকে বিবাহ করেছেন এখনো কি তাকে বলতে পারেন নাই
আমার নবী যখনই হাত তুলে দোয়া করতেন তখনই বলতেন, আল্লাহ কিয়ামতের দিন সবাই সবাইকে বলে যাবে, আমি যাতে আমার খাদিজাকে বলে না যাই। খাদিজা মারা যাওয়ার পরে রসুলের ঘরে খাবার বেশি ছিল না। আমার নবীর ঘরে কোনোদিন গোশত রান্না হলে খাদিজার বান্ধবী কোথায় আছে রাসূলুল্লাহ ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতেন। শুধু এত বেশি সেবা করলেন, জিব্রাইল এসে রসুলকে বললেন, জিব্রাইল যখন আসলেন খাদিজা চলে যাচ্ছেন, এমন সময়ে জিব্রাইল এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ, একটা মহিলার জন্য সালাম পাঠাচ্ছেন কে? আল্লাহ নিজেই খাদিজার জন্য সালাম পাঠালেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর সাংসারিক জীবন কত সুন্দর ছিল, পারিবারিক জীবন কত সুন্দর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ স্ত্রীদেরকে এত ভালোবাসতেন, তিরমিজি শরীফের হাদিস শোনাচ্ছি। একজন রসুলকে দাওয়াত দিতে গেলেন, হুজুর আমার বাড়িতে দাওয়াত। নবী বলেন, আমার স্ত্রীকে দাওয়াত দাও না। তিনি বললেন, হুজুর আমার স্ত্রীর কাছে অনুমতি নিয়ে আসতে হবে, আপনার বউকে দাওয়াত দিব কিনা। বউয়ের কাছে গেল, বউ বলতেছে খাবার তো বেশি নাই, একজনের খাবার আছে, রসুলকে দাওয়াত দাও। নবীকে বললেন, শুধু আপনার দাওয়াত। কথা বলতে দেরি, বউ বলতেছে, আবার স্বামী গিয়ে বউকে বলতেছে, রাসূলুল্লাহ বউকে দাওয়াত দিতে হবে। বউ বলতেছে খাবার নাই। আল্লাহর নবী বললেন, আমার বউ ছাড়া আমি যাব না, দাওয়াত দিলে আমার স্ত্রীকে দাওয়াত দিতে হবে। আবার গিয়ে অনুমতি নিয়ে আসলেন। পরবর্তী সে বলল, আপনি যখন স্ত্রী ছাড়া আসবেন না, স্ত্রীকে নিয়ে আসেন। রাসূলুল্লাহ স্ত্রীকে নিয়ে দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পরে এক পাশে আয়েশা রাসূলের স্ত্রী বসা, আর এক পাশে নবী বসা। আমার নবী গ্লাসে পানি পান করতে যেই জায়গায় মুখ দিলেন, আয়েশা সেই জায়গায় মুখ দিলেন। আয়েশা যেই জায়গায় মুখ দিলেন, রাসূল সেই জায়গায় মুখ দিলেন। একটা হাত দিয়ে রাসূলুল্লাহ একটু খায়, আয়েশাকে দে, আয়েশা একটু খায়, রাসূলুল্লাহকে দে। এরকম ভালোবাসা মুহাব্বত দিয়ে আল্লাহর নবী বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, স্বামী স্ত্রীর মুহাব্বত হলো জান্নাতি নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ? আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন জানি? আপনাদের ঘরে ঘরে আগুন জ্বলতেছে, অনেকের ঘরে আমেরিকা আর রাশিয়া গৃহযুদ্ধ চলে, সেজন্য সুবহানাল্লাহ সহজে বলতে চাই না। বাহির থেকে আসার পরে দুরুম দারুম মাছ চলে, বলে সইয়ের মধ্যে দিতে হয় গিল, বউয়ের ফিটে খিল, খিল যদি না দেয় বউ উজু হয় না। আমরা মনে করি বউকে যত মারতে পারে তত বীরের বাহাদুর হতে পারে, জীবনে কোনোদিন কারোর সাথে গরম করে কথা বলতে পারে না। ঘরে গেলে বউয়ের বাপ ধরে, বউয়ের চাচা ধরে, বউয়ের 14 গোষ্ঠী ধরে গালাগালি করে, এমন কিছু ভালো লোক আছে কি নাই? আল্লাহর হাবিব বলেছেন, তোমরা কেমন নাফরমান, হাদিস শোনাচ্ছি, কেমন নাফরমান, দিনের বেলায় বউ মারো, বউকে গালি দাও, আবার রাতের বেলায় তাদের সাথে থাকো, তোমাদের কি লজ্জা লাগে না? হাদিসের ইবারত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করে বলতেছি। আল্লাহর হাবিব বলেন, যারা সকাল বিকাল বউ মারে তারা হলো দুনিয়ার ফেরাউনের গোষ্ঠী। কার গোষ্ঠী? এবার হলো ঠিক বলেন না, কার গোষ্ঠী? যারা বউ মারেন না তারা বলো, তারা হলো বলুন না ঠিক, ঠিক কিনা? যারা বউ মারে তারা কার গোষ্ঠী? ফেরাউনের গোষ্ঠী। কারণ পৃথিবীর ইতিহাসে বউকে সবচেয়ে বেশি মারেছিল সেটা হলো মিস্টার ফেরাউন। ফেরাউন বউ মারতে মারতে আমার দেশের লোকেরা জামাইয়ের বউয়ে জামাইয়ের মার সহ্য করতে না পারে, বাপ ডাকি দি, অবাব অন্য মারিস হয় না হয়, মারতে মারতে মায়ের সহ্য করে নেওয়ার বাপ ডাই দাও, বাপ বাজি মাপ সাইড ডান্ন মারিস। কিন্তু ফেরাউন এত মারতেছে, বাপ ডাকে নাই। বিবি আসিয়া ডাক দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, জামার নির্যাতন সহ্য করতে পারি না, আমার জামাই আমাকে মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে দে। আমি তোমার কাছে একটা দোয়া করি, তুমি জান্নাতে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। আমি ফেরাউনের ঘরে থাকবো না, জান্নাতের ঘরে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা বউ মারে তারা কার গোষ্ঠী? বলেন না এবার? ফেরাউনের গোষ্ঠী। আর যারা বউকে সীমাহীন ভালোবাসে, মোহাব্বত করে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার নবী বলেছেন, হুব্বিবা ইলাইয়া সালাসুন,
আন-নিসাউ ওয়াত-তিবু ওয়া কুররাতু আইনি ফিস সালাত। আমি নবীর কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। এক নাম্বার হলো মহিলা আমার স্ত্রীরা, দুই নাম্বার হলো সুগন্ধি, তিন নাম্বার হলো নামাজ। রাসূলের কাছে বেশি প্রিয় ছিল বউ। কারণ বউ এটা মারার জন্য নয়, বউ এটা হচ্ছে সংসার গোছানোর জন্য। ঠিক কিনা বলেন? যত বউ মারতে পারেন তত কাবিল হয়ে যায়েন না। যত বউকে স্যাক্রিফাইস করতে পারেন, মাফ করতে পারেন, তত আপনি বীর হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মারা সহজ, মাফ করে দেওয়া কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6, সূরার নাম হলো সূরাতু আলে ইমরান। আমার আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার বন্ধুগণ, আল্লাহর বাসা যারা রাগ ওঠার পরে রাগকে হজম করে বউকে মাফ করে দে, রাগকে হজম করে মাফ করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীমাহীন ভালোবাসে। রাগ উঠছে, হজম করলো, আমি রাগকে হজম করলাম, মাফ করে দিলাম, এই দুইটা গুণ যার মধ্যে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেছেন বাবুল গজবে ওয়াল কিবির হাদিস, নবী বলেন লাইসা শাদীদু বিসসুরা ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গজব। সবচাইতে বড় বীর যে রাগ ওঠার পরে যে কুস্তি খেলে, জব্বর মিয়ার বলি খেলায় বলি ধরে যে মানুষকে ফেলে দে সেই বড় বীর নয়। সবচাইতে বড় বীর হলো যে রাগকে হজম করে দিতে পারে, বউকে মাফ করে দিতে পারে, আপনজনকে মাফ করে দিতে পারে, সেই বড় বীর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস। আমার বন্ধুগণ, মাফ করে দিতে হবে। আপনি আপনার একটা দোকানের ছেলেকে মাফ করতে পারেন না, আপনি টিচার হয়ে ছাত্রকে মাফ করতে পারেন না, জামাই হয়ে বউকে মাফ করতে পারেন না, মনে রাখবেন আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহ বলবে তুমি মাফ করো না, আমি কেন মাফ করব? তাফসীরের মধ্যে আসছে অনেক ঘটনা, একটা গুরুত্বপূর্ণ ঘটনা। জামাই বলে রিক্সা চালায়। কি চালায়? রিক্সা। বউকে একদিন বলতেছে গরিব মানুষ, খাবার তো পাই না, শীতকালে সবাই ডুমো পিঠা খায়, বাফা পিঠা, তুমি একটা বাফা পিঠা রান্না করি, আমি দেশি মুরগি আনবো, মুরগি দিয়ে খাবো। বউ খুব ভালো ছিল, বউ বলতেছে বাইরে থেকে আনতে হবে না, মুরগি করা আছে, এটা জবাই করবো। মুরগি জবাই করে দিলেন, সুন্দর করে রান্না করলেন। নেককার বউ তো জামাইকে খাওয়ানোর জন্য তরকারিতে লবণ দেয় নাই, মনে করে লবণ 2 বেদ দিয়ে ফেলছে। 2 বেদ দিলে আর খাওয়া যায়? জামাই বলে রিক্সা রাখি, রাত্রে যখন খানা খাইতে আসছে লবণের জ্বালায় খাইতে পারে না। হাই রে কি লবণ! মেজাজ গরম হয়ে গেল। এবার জামাই বলতেছে মেজাজ তো বেশি গরম। হঠাৎ কোরআন শরীফের আয়াতটা মনে পড়লো, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগ হজম করে মানুষকে মাফ করে তারা বড় দামি মানুষ। সাথে সাথে স্ত্রীকে বলতেছে তরকারিতে লবণ বেশি হচ্ছে, খাওয়া যাচ্ছে না, আগামীকাল সকালে খাবো, পানি বাদ দিন। কি বাদ? আর এক্সট্রা লবণ লাগবে না। পানিতে তো লবণ লাগে না, কিন্তু তরকারিতে লবণ বেশি হওয়ার আর কি লাগবে না? এক্সট্রা লবণ। কি সুন্দর একটা কথা। আমার বন্ধুগণ, রাত্রে ঘুম গেলেন, ঘুম যাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি তোমার নামে মারা যাচ্ছি, আবার তোমার নামে জীবিত হব। অসংখ্য মানুষ ঘুমের মধ্যে মারা যায়, আল্লাহর হুকুমে ওই লোকটাও ঘুমের মধ্যে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন নাই, কারণ আপনারা মানুষ মারা যাওয়ার পরে আগে পড়তেন ইন্না লিল্লাহ, এখন মানুষ মারা যাওয়ার পরে পড়েন আলহামদুলিল্লাহ। মানুষ মারা যাওয়ার দোয়া একটা আমরা জানতাম, কিন্তু আল্লাহর কোরআন শরীফে মানুষ মারা যাওয়ার দোয়া বলছে 2টা। কয়টা বলেন না? শুনেন নাই তো, সেজন্য আওয়াজ করতেছেন না। এখন একটু স্বীকার করে বল, কয়টা? 1 নম্বর দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কোরআন শরীফে আল্লাহ বলেন মানুষ যখন বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়বে। আজকে জানিয়ে নেন আরেকটা দোয়া হলো মানুষ মারা যাওয়ার পরে দোয়া হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা কোনোদিন শুনেন নাই, আজকে শুনেন। শুনেন নাই, আজকে শুনেন। মানুষ মারা যাওয়ার পরে দোয়া কয়টা? 2টা।
একটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরেকটা হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর এটা তো কোনোদিন শুনি নাই, আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ শুরু করি, মারা যাওয়ার পর আবার আলহামদুলিল্লাহ কেন? শরীয়তুল্লাহ জিহাদি নিজের থেকে কথা বলে না, যা বলে সব কোরআন থেকে বলে। কোরআন খুলে দেখুন, পারা নম্বর হলো 2, পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম বাকারা, লাইন নম্বর হলো 15। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সবাই জানেন, কোন মুসিবত আসলে, মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বলতে হবে। 2 নম্বর দোয়া, পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম হলো সূরাতুল মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন সেই 12 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর লাইনে বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কথাটা কার? সরাসরি কোরআন শরীফের। আমার আল্লাহ বলেন, কোন জালেম, অত্যাচারী, নির্যাতনকারী দুনিয়া থেকে মারা গেলে ইন্নালিল্লাহ পড়বে না, তারা মারা গেলে পড়বা আলহামদুলিল্লাহ। কারণ তারা মারা যাওয়ার পরে দেশ শান্তি হয়, তারা মারা যাওয়ার পরে মানুষ শান্তি পায়, তারা মারা যাওয়ার পরে ব্যাংক লুট বন্ধ হয়ে যায়, তারা মারা যাওয়ার পরে শেয়ার বাজার লুট করা বন্ধ হয়ে যায়। এই জালেম মারা যাওয়ার পরে কি বলতে হবে? সবাই বলেন কি বলতে হবে? 5ই আগস্টের দিন বাংলার জমিন থেকে জালেম যখন পালালোর পরে মানুষের মুখে মুখে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর কোরআনের শিক্ষা। ওই জালেমরা মারা গেলে তোমরা আলহামদুলিল্লাহ বলো। কেন? তার কারণ হলো, এই জালেম এমন জুলুম করেছে। আমি আমার ড্রাইভারকে বললাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাপ পড়েছে, বললাম সাপকে মেরে চলে যান। আমার ড্রাইভার বলেছিল সাপ মারা যাবে না, কারণ সেটা জিন্দা, সেটা জানোয়ার, একটা জান। ড্রাইভাররা একটা পিঁপড়া পর্যন্ত সহজে মারতে চায় না। কিন্তু 17 বছরের জালেম এত মারাত্মক জালেম ছিল, শুধু মানুষ মারে নাই। 28শে অক্টোবর ঢাকার ময়দানে মানুষকে মারতে মারতে আবার তার উপর নাচানাচি করেছে, লাঠি লগি বইটা দিয়ে মারতে মারতে আবার নাচানাচি করেছে। ফেরাউন এই জুলুম করে নাই, নমরুদ করে নাই, হামান করে নাই, সাদ্দাত করে নাই, যত জুলুম এই জালেম হাসিনা করেছে। ঠিক কিনা? সেই জালেম মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? 2 নম্বর, একটা দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর বিকল্প নাই। এই জালেম 25শে ফেব্রুয়ারি 2009 সালে সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা? শুধু তাই নয়, 1-2 নয়, হাজার হাজার আলেমকে শেষ করেছে শাপলা চত্বরে এই জালেমরা। শুধু তাই নয়, আমার বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিল, ওই সমস্ত ছেলেদেরকে লাশ ব্যানগাড়ির উপর তুলে ফোঁটা দিয়ে আগুন জ্বালাইয়া দিয়েছে। জোরে বলুন ইন্না লিল্লাহ। আমার মজলুমদেরকে এইভাবে নির্যাতন করেছে এই জালেম। শুধু তাই নয়, সবচাইতে বড় কষ্ট সেটা হলো বাংলাদেশের সকল মুসলমানের কলিজার চাইতে প্রিয় আল্লামা সাঈদী অসুস্থতার নাম দিয়ে জেলখানা থেকে হাসপাতালে ঢুকাই দিলেন। ঠিক কিনা? বলেছেন তিনি হার্ট অ্যাটাক করেছেন। তিনি হার্ট অ্যাটাক করে নাই, তিনি বলতে পারে নাই। একটা হাসি দিয়ে জানিয়ে দিলেন, আমি হার্ট অ্যাটাকের রোগী নয়, আমি পরিপূর্ণ সুস্থ ভালো মানুষ। ঠিক কিনা? আমার নবী বলেছেন, কোন ইমানদার মারা যাওয়ার সময় সে কি ইমানদার নাকি খারাপ মানুষ বুঝবা, তার মুখে যদি হাসি থাকে মনে করবা সে সত্যিকার ইমানদার। আল্লামা সাঈদী মৃত্যুর সময় যে হাসিটা দিয়েছিল, এখনো সেই হাসিটা মনে হচ্ছে বিশ্বকে জয় করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। ওনার হাসি দিয়ে প্রমাণ করে উনি অসুস্থ নাকি সুস্থ। ইনজেকশন সেখানে যখন ঢুকালেন, ঢুকানোর পরে মোস্তফা জামান নামক যেই বেয়াদব ইনজেকশন পুশ করলো, সাথে সাথে একটা নার্স মহিলা চিৎকার মারলো, এখনই সাঈদীকে মেরে দেওয়া হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমরা এই জমিনে জানিয়ে দিতে চাই, সাঈদীকে যারা 20 ইনজেকশন প্রয়োজন, যারা ইনজেকশন মেরেছে, এই জমিনে তাদের উপযুক্ত বিচার করতে হবে। বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দিতে হবে। কারা কারা চান দিয়ে হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মারা যাওয়ার সময় বুঝবা সে নেককার কে পরহেজগার না খারাপ মানুষ। আমার রাসূল জীবনের শেষ কথা বলেছিল, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আল্লামা সাঈদী রাসূলের উত্তরসূরি জীবনের শেষ কথা বলেছিল, নামাজ। পুলিশরা তোমরা নামাজ পড়ো। আমার রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছিলেন সোমবার, আল্লামা সাঈদীকে আল্লাহ নিয়ে গেলেন সোমবার।
তিনি রসুলের উম্মত হিসাবে আল্লাহ যে মর্যাদা দিলেন সেটা বলছে, আবার অপব্যাখ্যা করবেন না। তিনি রসুল হয়ে যান নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, এক কোটি বার নাউজুবিল্লাহ। রসুলের খাঁটি উম্মতদেরকে আল্লাহ কি পছন্দ করেন এটা বুঝাচ্ছি। আল্লাহ নেককার বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহর হাবিব বলেছেন, নেককার মানুষ মারা গেলে আকাশ কাঁদে, বাতাস কাঁদে, জমিন কাঁদে, পৃথিবী কাঁদে। আর বদকার মানুষ মারা গেলে কেউ কাঁদে না, সবাই খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা? একটা জালেম মারা যাওয়ার পরে মুদির দোকানওয়ালা বলে, মারা গেছে খুব ভালো হয়েছে, আমার এখান থেকে বাজার নিয়ে টাকা দেয় নাই অনেক দিন। সন্ত্রাসীর কারণে রিক্সা ভাড়া দেয় নাই, পানের টাকা দেয় নাই। সেরকম কিছু জালেম আছে কি নাই? ওরা মারা গেলে ওরা খুশি হবে না? অবশ্যই খুশি হবে। আল্লামা সাঈদী যখন মারা গেল, আকাশ কাঁদলো, বাতাস কাঁদলো, গুড়ি গুড়ি বৃষ্টি হলো। এই বৃষ্টিটা কোনো বৃষ্টি নয়, এই বৃষ্টিটা হলো আকাশের চোখের পানি জমিনে পড়েছে। জমিনে একটা ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প দিয়ে নড়া দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের আলা মাকামে স্থান দান করুক। কিন্তু আমাদেরকে জানতে হবে, সবচাইতে বড় কথা হলো এটা, এই জালেম মারা যাওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলতে হবে এটা বোঝাচ্ছি। সবচাইতে বড় কথা হলো, আল্লামা সাঈদী মারা যাওয়ার পরে ঢাকার ময়দানে জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা যেই দল করুন না কেন, নিরপেক্ষ দৃষ্টিতে বলুন, মুসলমান মারা গেলে জানাজা আছে কি নাই? বলুন, আছে কি নাই? আল্লামা সাঈদীর মারা যাওয়ার পরে যারা জানাজা পড়তে দেয় নাই, ওই জালেমের জানাজা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। তাদের জানাজা এখানে আমরা পড়তে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, গত পরশুদিন একজনকে শহীদ করেছেন, শহীদ সাইফুল ইসলাম আলিফ। জানাজা পড়ার সুযোগ পেয়েছে মানুষ, লক্ষ লক্ষ মানুষ জানাজা হয়েছে, ঠিক কিনা? জমিয়তুল ফালাহ হয়েছে, শাফির মাঠে হয়েছে। আমি তো সরাসরি ওনার বাড়িতে গিয়েছিলাম, যে খবর ওনার জন্য করা হলো, মনে ছিল সেখানে একটু শুয়ে দেখি, কি সুন্দর কবর। শহীদদের কবর থেকে জান্নাতে সুঘ্রাণ বের হয়, সুবহানাল্লাহ। শহীদদের কবরে কোনো আযাব নাই, শহীদদের কোনো হিসাব নাই, কোনো গোসল নাই। যেমন মরেছে সেই রক্তাক্ত অবস্থায় তাকে শহীদ হিসাবে দাফন করতে হবে। শহীদ আলিফের জানাজায় যত মানুষ হয়েছে, তার চাইতে লক্ষ গুণ মানুষ হতো আল্লামা সাঈদীর জানাজায়। যদি জানাজার অনুমতি দিত, তারা জানাজার অনুমতি দেয় নাই। সেজন্য আমরাও তাদামাল্লা ইন্না লিল্লাহ পড়বো না, জানাজা পড়বো না, ঠিক কিনা বলেন? এটাই হলো জালেমদের মারা গেলে কি বলতে হবে? সবাই বলুন, জালেম মারা গেলে কি বলতে হবে? জালেম মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে না, জালেম মারা গেলে গোসল দাফন হবে না, জানাজা পড়বেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নাস্তিক, সে নাস্তিক সবসময় ইসলামের বিরুদ্ধে বলতো। সে মারা যাওয়ার আগেই তার আত্মীয় স্বজনকে বলল, আমি মারা যাওয়ার পরে আমার গোসল দিও না, দাফন দিও না, আমার লাশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠা দিবা, ছেলেরা যাতে আমার এখানে খাটি খাটি সায়েন্স বিজ্ঞান শিখতে পারে। মারা যাওয়ার পরে তাকে যখন নিয়ে গেল হাসপাতালে, ছাত্ররা বলতেছে, এখানে আনিস না, নাস্তিক থেকে আমরা কিছু শিখবো না, লাথি মার। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে বলল, তুমি জানাজা পড়াইয়ে দাও। ইমাম সাহেব বলল, আমি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইমাম বলতেছে, আমি নাই, আমি এখন বাড়ি আইছি, মুই বাড়ি আইছি, শরীয়তপুর বাড়ি ছিল। সবাই বলে, মুয়াজ্জিনকে বলল, মুয়াজ্জিন জানাজা পড়াইয়ে দিল। তারপরে দিন হুজুররা মুয়াজ্জিনকে বলল, আপনি কেন জানাজা পড়াইলেন? বলে, চাকরির বয়ে আওয়ামী লীগের যুক্ত জালেমরা কখন কি কষ্ট দেয়, সেজন্য জানাজা পড়াইছি। তবে জানাজার মাঠে দাঁড়াইয়া ফাঁদি দিছি। কি দিছি? এটা সুন্দর একটা শব্দ শুনবেন। মোবাইলে যখন নাকি আপনি কল মারেন, ডাইরেক্ট কল, আরেকটা যখন কল দেওয়ার সাথে সাথে কাটি দেন, এটাকে কি বলা হয়? মিস কল। মোবাইলে যেটা দেয় সেটা হলো মিস কল, আর শরীরের পিছন দিয়ে যেটা দেয় সেটা হলো ফিস কল। সেটা কি কল? ফিস কল। ইমাম সাহেব পিছন দিয়ে একটা কল মার দিছে, কল মার দিছে, উজু নাই, উজু না থাকলে জানাজা হবে? সুতরাং আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, বাংলা জমিনে যদি কোনো জালেম মারা যায়, 1 নাম্বার ইন্না লিল্লাহ পড়বেন না, আলহামদুলিল্লাহ পড়বেন। 2 নাম্বার, সেই গোসল দিবেন না। গোসল যদিও দিতে হয়, হুজুররা আছে, কোন হুজুর যদি গোসল দিতে হয় জালেমের, ডিলা করানোর সময় ডিলাটা ভিতরে ঢুকাই দিয়ে বলবেন যে আজীবন মোল্লাদেরকে ডিলা দিছো, এখন তোমাদেরকে ঢুকাই দিচ্ছি। তাহলে গোসলের সময় ডিলা ঢুকাই দিতে হবে 2 নাম্বার। 3 নাম্বার, ওই জালেমরা মারা গেলে জানাজা হবে না। জানাজা যদি আত্মীয়র কারণে পড়তে হয়, উজু ছাড়া পড়বো ইনশাআল্লাহ। 4 তাকবীর হবে না, 3 তাকবীর পড়বো। রাজি আছেন তো? কারণ তারা জুলুম করে করে মানুষের চোখের পানি জড়িয়েছে,
মানুষকে গড়ে থাকতে দেয় নাই। নারাকুড়ার মধ্যে মানুষরা ছিল, ঠিক কিনা? এখনো জুলুম চলতেছে। ইসকন আদালতে আমার সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করেছে, এটা সরাসরি দিল্লির ইশারায় করা হয়েছে। আল্লামা সাঈদী সাহেব সেদিন বলেছিলেন, আমরা যদি একটু নাড়া দিই তোমরা সোজা দিল্লিতে গিয়ে পড়বা। তিনি কি বড় বুজুর্গ, তিনি যা বলেছেন 100% সত্য হলো। তিনি সেদিন যাওয়ার সময় এখান থেকে পাকিস্তানে যায় নাই, আমেরিকা যায় নাই, কোন জায়গায় গেছো? দিল্লি গেল। আল্লামা সাঈদীর মুখের কথা সত্য হয়ে গেল। আল্লামা সাঈদ বলেছিলেন, আমরা যাওয়ার পরে 1 বছরের মধ্যে আমার রক্ত ফিনকি দিয়ে গজব হিসাবে তাদেরকে ধ্বংস করে দিবি। 23 সালে আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, 24 সালে চিরতরে বিদায় হতে হয়েছে, ঠিক কিনা? বলেছিল আমরা জীবনে পালাই না, শেখের বেড়ি ফালাই না, বললেন কি অহংকার। কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ? বলেন কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা চলে গেল দেশটা ছাড়িয়া, ঠিক কিনা? কেন? জুলুম করার কারণে, মানুষের উপর অত্যাচার করেছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে শুধু ছাত্ররা ছিল না, এই আন্দোলনে মুরব্বীরা ছিল, এই আন্দোলনে যুবকরা ছিল, এই আন্দোলনে শিক্ষকরা ছিল, এই আন্দোলনে সাংবাদিকরা ছিল, এই আন্দোলনে নারীরা ছিল, এই আন্দোলনে বিএনপি জামাত সমস্ত দলেরা ছিল। এই আন্দোলন ছিল বাংলাদেশের 18 কোটি মুসলমানের আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিয়েছেন, শুধু ছাত্রদের আন্দোলনের কারণ নয়, তাদেরকে শেষ করার অন্যতম কারণ ছিল আল্লামা সাঈদীর রক্ত। তাদেরকে শেষ করার অন্যতম কারণ ছিল আল্লামা মুজাহিদের রক্ত। এইভাবে করে যত শহীদ হয়েছেন তাদের রক্ত উলামায়ে কেরামদের চোখের পানি আল্লাহর গজব হিসাবে কাজ করেছে, ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, এবার জানলেন তো মানুষ মারা যাওয়ার পরে দোয়া কয়টা? বলেন। একটা হলো ইন্না লিল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহ পড়তে হয় ভালো মানুষ মারা গেলে, আলহামদুলিল্লাহ পড়তে হয় কি মারা গেলে? জালেম। এখনো জুলুম করতেছে। ইসকন যে কাজগুলো করতেছে, ইসকনের এই কাজটা হচ্ছে মারাত্মক কাজ। ইসকন নিজের থেকে করে নাই, এটা ভারতের ইশারায় সবগুলো করা হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসকন এইভাবে উঠে পড়ে লেগেছে। ইসকন একটা শব্দ আপনারা শুনেন নাই? শুনছেন ইসকন? বলেন শুনছেন? ইসকন সম্পর্কে জানতে হবে। ইসকন এটা কি? ইসকন হচ্ছে বাংলাদেশে হিন্দুবাদীদের একটা সংগঠন, যেই সংগঠন মানুষদেরকে ঈমান হারা করার জন্য সবচাইতে বেশি কাজ করে। 1 নাম্বার, আজকে থেকে 10 বছর আগে ইসকনের নেতারা বিভিন্ন স্কুলে গিয়ে ছেলেদেরকে বলতেছে, এই ছেলেরা তোমরা বলো আফা একটা চকলেট দাও, আফা একটা চকলেট দিল। এই ছেলেরা বলো আল্লাহ চকলেট দাও, আল্লাহ দেয় নাই। আবার ইসকনের নেতারা বলতেছে চকলেট আফা দেয় না, আল্লাহ দেয়। বাচ্চারা কি বুঝে? বাচ্চারা বলতেছে আল্লাহ তো দেয় না, কে দেয়? আফা দেয়। আফা দেয় না, চকলেটের গোডাউন। ইসকনের 1 নম্বর কাজ ছিল বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদেরকে ঈমান হারা করা। আল্লাহ কিছু দিতে পারে না, যা দেয় শিক্ষকরা দেয়, যা দেয় আফারা দেয়। সেই যুগের মধ্যে আমরা প্রতিবাদ করতে পারি নাই, কারণ ইসকনের মুরব্বী দাদা বাবু এখানে ছিল, ঠিক কিনা? ইসকনটা প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে। এই ইসকন, এটা শব্দের অর্থ হলো, ইসকন লিখতে ISKCON। আই অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল, এস অর্থ হচ্ছে সেফটি, এরপরে সিকিউরিটি, এরপর হচ্ছে এফ অর্থ হচ্ছে ফর, এরপর হচ্ছে কৃষ্ণাম কনসার্নেস, অর্থাৎ বাংলা অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ। এটা হচ্ছে ইসকনের মূল অর্থ। এই ইসকন যে প্রতিষ্ঠা করেছে তার নাম ছিল প্রতিষ্ঠাতা অভয়চরণাবিন্দু। ওরা ইসকন প্রতিষ্ঠা করে হিন্দুদেরকে প্রমোট করলেন এবং ভারত থেকে ইসকনটা বেশি প্রচারিত হলো বিশ্বের ভূমিতে। এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো হিন্দু যদি মুসলমান হয়, ইসকনে আক্রমণ করে সেই মুসলমানকে ধ্বংস করে দিয়েছে। একটা মহিলা কলমা পড়েছে 2020 সালে। কলমা পড়ার পরে
ইসকন কি করলো, সেই মহিলার স্বামীকে 3 বছর জেলখানে রাখলো, সেই মহিলাকে আদালত উঠলো, শেষ পর্যন্ত সেই মহিলাকে অনেক নির্যাতন করলো শুধু কলমা পড়ার অপরাধে। সবচাইতে বড় কথা হচ্ছে সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। তার কারণ ছিল সাইফুল ইসলাম আলিফ এই আইনজীবীটা এই কাজটা বেশি করতেন। কোনো হিন্দু মুসলমান হলে কোর্টের মধ্যে নাম পরিবর্তন করা, এফিডেভিট করা, যে কাজগুলো করা দরকার এই কাজের মধ্যে সাইফুল ইসলাম আলিফ বেশি ভূমিকা রাখতো। সুবহানাল্লাহ। সাইফুল ইসলাম আলিফ ছিলেন মেধাবী ছাত্র, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের খুবই মেধাবী ছাত্র ছিলেন। সেজন্য তার 1 নম্বর গুণ ছিল মেধাবী, 2 নম্বর গুণ ছিল এক ওয়াক্ত নামাজও তিনি কজা করতেন না, 3 নম্বর গুণ ছিল তিনি ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন সক্রিয়, 4 নম্বর গুণ ছিল তিনি মানুষকে বেশি সাহায্য করতেন। বন্যার সময় ওনার এলাকায় আমি গত পরশুদিন গিয়েছি নিজেই, এলাকার লোকেরা বলতেছে প্রত্যেকটা মসজিদ থেকে টাকা তুলে সব বন্যার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের মানব প্রেমী মানুষ, আপনাদের এলাকার সবচাইতে জনদরদী প্রিয় মানুষ মাস্টার হারুন সাহেব কিভাবে যে মানুষের কাছে যায়, কিভাবে যে মানুষের উপকার করে, এই হারুন সাহেব বললেই এলাকার সব মানুষের অন্তরে শ্রদ্ধা আছে কি নাই। হারুন সাহেব যেমন এই এলাকার সবচাইতে জনপ্রিয়, ভালো, নেককার, পরহেজগার, সাইফুল ইসলাম আলিফ ছিল সেই এলাকার জন্য সবচাইতে একটা ভালো লোক। এবং আইনজীবীরা বলতেছে এর মতো ভালো আইনজীবী এই দেশে ছিল না। সুবহানাল্লাহ। উনি ছিলেন সরকারি পিপি, সরকারি আইনজীবী। আপনি চিন্তা করে দেখুন, একটা সরকারি আইনজীবীকে সরকারি কোর্টের সামনে মানুষ যে কোনো মামলার জন্য কোর্টে যায়, জায়গা জমিনের মামলার জন্য কোর্টে যায়, হত্যা মামলার জন্য কোর্টে যায়। তার কারণ যে জায়গার মধ্যে সব ফয়সালা হবে, সব সিদ্ধান্ত হবে, কোর্ট হলো শান্তির জায়গা, বিচারের জায়গা, সেই জায়গার মধ্যে পরিকল্পনা করে ইসকনের হিন্দুরা বাংলাদেশে মুসলমান নিরীহ আইনজীবীকে হত্যা করবে, আমরা কখনো তা মেনে নিতে পারি না, ঠিক কিনা? এই বিশাল ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, যারা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, জমিন থেকে উৎখাত করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের জালেম টিকতে পারে নাই, এই জালেমের দালালেরাও টিকতে পারবে না। একজন মুসলমান বেঁচে থাকতে আমরা ইসকনকে বাংলাদেশের জায়গা দেব না, প্রয়োজনে রক্ত দেব। কারা কারা যে আছেন হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্য হলো যারা মানুষ খুন করে। কি করে? মানুষ খুন করে। তারা আমার সাইফুল ইসলামকে খুন করে পুরা পৃথিবীর 200 কোটি মুসলমানের রক্ত রঞ্জিত করেছেন। আল্লাহ বলেছেন কোরআন করিম পারা নম্বর হলো 6, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো মাইদা। আল্লাহ বলেন মান মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন মানুষকে যে হত্যা করে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে। কথাকার 200 কোটি মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে ইসকনরা, ঠিক কিনা? এতে শেষ নয়। আমার জনাব আবুল হুসাইন সাহেব কি সুন্দর তালিমুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, মাদ্রাসার সভাপতি। মসজিদ যারা নির্মাণ করে মাস্টার হারুন সাহেব কি সুন্দর মসজিদ পরিচালনা করেন। পৃথিবীতে কোনো মসজিদ কি কোনো দলের? বলেন। মসজিদ আওয়ামী লীগের, বিএনপির, জামাত, হেফাজত, চরমনাই, শাসনতন্ত্র, সব দলের জন্য মসজিদ আছে কি নাই? কিন্তু বাংলাদেশে ইসকন রায়, ভারত যেমন নাকি বাবরি মসজিদ ভেঙেছে, ইসকন রায় আদালতের মসজিদকে ভেঙ্গের জন্য পরিকল্পনা করেছিল। তারা মসজিদে ইট পাথর মেরেছে, মসজিদের জানালা ভেঙে দিয়েছে। সুতরাং বাংলাদেশের যত মুসলমান আছে সমস্ত মুসলমানের আন্দোলন করা ফরজ হয়েছে ইসকনের বিরুদ্ধে। আমার বন্ধুগণ, শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ। শহীদ আবু সাইদ যেভাবে রক্ত দিলেন, ওয়াসিম যেভাবে রক্ত দিলেন, সাইফুল ইসলাম আলিফ যেভাবে রক্ত দিলেন, প্রয়োজনে আমরা এক একজন আলিফ হয়ে যাব। তারপরও বাংলাদেশকে গুজরাট বানাতে দেব না, বাংলাদেশকে বার্মা বানাতে দেব না, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেব না, বাংলাদেশকে লিবিয়া বানাতে দেব না। আপনারা জানেন না, আমি নিজেই সবকিছু দেখে আসছি। পার্বত্য চট্টগ্রাম
বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওই পার্বত্য চট্টগ্রামে গেছেন এমন কোনো মানুষ আছে? রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই তো আছে। জিজ্ঞাসা করেন পদুয়া থেকে এখানে আসতে আমার সময় লাগছে আধা ঘন্টা, তোরদি থেকে এখানে আসতে। আর আপনি বান্দরবনে 100 মাইল যেটা আধা ঘন্টা লাগবে না, কারণ রাস্তাগুলো এত চমৎকার, একটা দাগ নাই। লামা, আলীকদম, বান্দরবন সবগুলোতে। কারণ ওই জালেম সরকার 17 বছর থাকা অবস্থায় পরিকল্পনা করেছিল এই পার্বত্য চট্টগ্রামকে ইসকনের হাতে দিয়ে দিতে হবে। বাংলাদেশ থেকে এটা আলাদা হয়ে যেত যদি আরেকবার জালেম ক্ষমতায় আসতো। সেজন্য তারা সেখানে যে কাজগুলো করেছেন বাংলাদেশে আর কোনো কেন এরকম কাজ করে নাই। পদুয়ার রাস্তা নাই ভাঙ্গা, কিন্তু বান্দরবনের রাস্তা ভাঙ্গা নাই, আলীকদমের রাস্তা ভাঙ্গা নাই, লামার রাস্তা ভাঙ্গা নাই। এগুলো সবগুলো যত্ন করেছে শুধু এগুলো ভারতকে দিয়ে দেওয়ার জন্য। ভারতকে বাংলাদেশের এক অংশ 10 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল এই জালেম সরকার। আল্লাহ দয়া হয়েছে, এখানে গারেঙ্গের বড় হুজুরের জন্ম, এখানে গারেঙ্গের ছোট হুজুরের জন্ম, এখানে জব্বর শাহ হুজুরের জন্ম, এখানে শাহজালালের জন্ম, আল্লামা সাঈদীর জন্ম, এখানে সুন্নতি শাহ হুজুরের জন্ম। আউলিয়া একরামদের চোখের পানি, শহীদদের রক্তের বদৌলতে আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করেন। ইসকন থেকে, জালেম থেকে 5ই আগস্ট দেশকে হেফাজত করেছে, ঠিক কিনা? যদি আরেকবার ক্ষমতায় থাকতো, সেদিন যদি ছাত্ররা ক্ষমতা থেকে দূর করতে না পারতো, আপনারা আর এখানে আল্লাহর নাম নিতে পারতেন না। জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 বছর পর্যন্ত মসজিদে আজান পর্যন্ত দিতে দেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজানের সাথে কোনো দুশ্মনী আছে? আজানের সাথে কোনো দলাদলি আছে? মসজিদে নামাজ পড়তে দেয় নাই। আমার ছেলেরা নামাজ পড়েছে ফজরের নামাজ পায়খানার ভিতর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। কারণ মসজিদে গেলে তাদেরকে শিবিরের নামে তালিকা করা হতো, নাউজুবিল্লাহ বলেন। তারপরে মামলা দেওয়া হতো। আমার নিজে আপন ভাই, আমার ভাই বুয়েটে পড়তো, শুধু দাড়ি রাখার কারণে নির্যাতন করেছে। পলিটেকনিক্যাল পড়া অবস্থায় আমার বড় ভাইকে মামলা দিয়েছে শুধু দাড়ি রাখার কারণে, কত নির্যাতন করেছে। আর আমরা তো নির্যাতিত হয়েছি, এগুলো কোনো হিসাব নাই। আমার তো একটু পাওয়ার বেশি ছিল, আমি থাকতাম চট্টগ্রামে, কিন্তু সেখান থেকে মেসের কাঠি দিয়ে আগুন জ্বালাইয়ে দিতাম। কক্সবাজার গাড়ি ফোরা গেলে শরীয়তুল্লাহ জিহাদির বিরুদ্ধে মামলা হতো। আমি নাকি চট্টগ্রাম থেকে ফু দিয়ে কক্সবাজার গাড়ি লাগাই আগুন জ্বালিয়ে দিতাম। কি পাওয়ার যে আমরা ছিল, আমার ছিল, আপনারা হয়তো আমাকে ছিলেন না। বেশি পাওয়ার আমি 1000 মাইল দূর থেকে ফু দিয়ে গাড়ি জ্বালাই দিতে পারি। সেই মামলা আমার হয়েছিল। যাক, কোরআনের জন্য মামলা খাওয়া, নির্যাতিত হওয়া, এটা আল্লাহর দরবারে নাজাতের উসিলা হবে। কিন্তু কথা হচ্ছে সেই সময় আমরা মামলাকে ভয় করি নাই, রিমান্ডকে ভয় করি না, নির্যাতনকে ভয় করি নাই। হক কথা বলে গেছি জালেমের বিরুদ্ধে। এখন নতুন করে ইসকন আবার জুলুম শুরু করবে, আমরা বসে থাকতে পারি না, পারি না, পারি না। এক আলিফের রক্ত গেল, লক্ষ আলিফ জন্ম নিল। ইসকন বাংলাদেশে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা? পৃথিবীর অসংখ্য দেশে ইসকনকে নিষেধ করা হয়েছে। ইসকনকে নিষেধ করা হয়েছে ইন্দোনেশিয়ায়, চীনে, মালয়েশিয়ায়, সব জায়গায় ইসকন নিষেধ। আমরা বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি। ডক্টর ইউনূস, আমরা জালেমের বয়ে অনেক দোয়া ইউনূস পড়েছি। দোয়া ইউনূসের পরিবর্তে আল্লাহ ইউনূসকে সরকার বানাই দিয়েছে। কোন দোয়ার পরিবর্তে? দোয়া ইউনূস। জানেন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বেশি বেশি দোয়া ইউনূস পড়েছিলেন, আল্লাহ প্রধান বানাই দিলেন কাকে? ইউনূস সাহেবকে। ডক্টর ইউনূস সাহেব, আপনি বিশ্ব স্পিকার, আমি জানি, আমরা জানি আপনার অনেক মর্যাদা আছে বিশ্বব্যাপী। আপনি সবার সাথে কথা বলে সিদ্ধান্ত নিন, বাংলাদেশে কোনো ইসকনের সদস্য থাকতে পারবে না, পারবে না, পারবে না। বাংলাদেশে থাকবে আল্লামা সাঈদীর উত্তরসূরি, বাংলাদেশে থাকবে শাহজালালের উত্তরসূরি। বাংলাদেশে আমরা কোনো জালেমকে আর দেখতে চাই না। আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সনে শুনেছিলাম সোনার বাংলা। আমার সোনার বাংলা সোনা দিতে পারে নাই। স্বাধীনতার স্থপতি বলেছিল, আমার ডানে সুর, বামে সুর, সামনে সুর, পিছনে সুর। মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি সুরের খনি। বঙ্গবন্ধুকে একজন গ্রামের লোক মোহব্বত করে গ্রামের খেজুর রস দিয়ে ফিডা বানাইয়া নিয়ে গেল বঙ্গবন্ধুকে দেওয়ার জন্য। তিনি যখন গেটে দিলেন, দারোয়ান বলতেছেন, না, প্রেসিডেন্টের সাথে সবাই দেখা করতে পারে না, তুমি আমাকে দাও। ফিডাগুলো নিয়ে বঙ্গবন্ধুকে দিলেন। বঙ্গবন্ধু ফিডা খেয়ে বলতেছে, হাই রে, এত মজা হয়েছে, তাকে 20টা টাকা দিও। তখন ওই 20 টাকার অনেক মূল্য ছিল। দারোয়ান বলতেছে, 20 টাকার কি করবে, গ্রামের লোক চিনবে, 10 টাকা নোট লুকাই রাখে, আর 10 টাকা দিলে। লোকটি বলতেছে, আমি তো টাকার জন্য আসি নাই, আমি আসছি নেতার সাথে দেখা করতে।
দারোয়ানকে ধাক্কা দিয়ে ভিতরে গিয়ে বলতেছেন, নেতা আমি তোমাকে সাথে দেখা করতে আসি, তুমি টাকা দিছো কেন? ধরো তোমার টাকা তুমি রাখো। 10 টাকা যখন দিল, বঙ্গবন্ধু বলতেছে, আমি 2 তলা থেকে মাত্র 20 টাকা ফাটাইলাম, 1 মিনিটের মধ্যে 20 টাকা, এটা 10 টাকা হয়ে গেল। এমন সুর যদি আমার ডানে বামে থাকে, তাহলে এটা সোনার বাংলা নয়, এটা হলো সুরের বাংলা। কিসের বাংলা? এরপরে নাম দিল নতুন করে রূপার বাংলা। রূপার বাংলা কিন্তু রূপা দিতে পারে নাই। আবারও ডাকাতির বাংলা। আমার মুরব্বীরা সাক্ষী, তখন বেশি ডাকাত ছিল। এরশাদ সরকারের আমলে কি ছিল? ডাকাত বেশি ছিল না? সবখানে করে করে ডাকাতি হতো। তখন আমরা ছোট ছিলাম, ঘুমাইতে পারি না, শান্তি বাহিনীর জ্বালায় ডাকাইতে আসতো। এটা ছিল রূপার বাংলা। এরপরে ছিল ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে আরেক মারামারি। এরপরে আসলো আধুনিক বাংলা। আধুনিক বাংলা তো শান্তি নাই। সর্বশেষ জালেম যাওয়ার সময় ছিল স্মার্ট বাংলা। কি বাংলা? স্মার্ট বাংলা মানে আল্লামা সাঈদীকে শহীদ করা। স্মার্ট বাংলা মানে ব্যাংক লুট করা। স্মার্ট বাংলা মানে ডাকাতি করা। স্মার্ট বাংলা মানে দাড়িওয়ালা টুপিওয়ালাকে মামলা দেওয়া। স্মার্ট বাংলা মানে হেফাজতের আলেমদেরকে হত্যা করা। স্মার্ট বাংলা মানে বিডিআর হত্যা। স্মার্ট বাংলা মানে বাংলাদেশে অসংখ্য জনগণকে মিথ্যা মামলা দেওয়া, গড়হারা করা। স্মার্ট বাংলা মানে বাংলাদেশের ব্যাংক লুট করা। এবার সোনার বাংলা দেখেছি চুরি বেশি, রূপার বাংলা দেখেছি ডাকাতে বেশি, আধুনিক বাংলা দেখেছি সন্ত্রাসী বেশি, ডিজিটাল বাংলা দেখেছি মারামারি বেশি, স্মার্ট বাংলা দেখেছি সাঈদী সাহেবের মতো আলেম নিরাপদ নাই, শান্তিতে নাই। সুতরাং 5 বাংলা দেখেছি দেশ স্বাধীন হওয়ার পর থেকে। 54 বছরে একবারও কোরআন দিয়ে কেউ দেশ চালায় নাই। এখন সময় আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা গণভবনে নারে তাকবীরের স্লোগান দিয়ে যেই মুখরিত করেছিল, সেই গণভবন সংসদ ভবনকে আমরা কোরআনের ভবন বানাতে চাই। সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বলেন, সব দেখা শেষ, এবারে আমরা আল কোরআনের বাংলাদেশ চাই। আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে গিয়ে শিরকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জোয়ার বিরুদ্ধে কথা বলেছিলেন। সেই সাঈদীর মতো 300 এমপিকে আমরা সেখানে পাঠাতে চাই। সাঈদীর দলের 300 এমপিকে সেখানে পাঠাতে চাই, যারা সেখানে সংসদ ভবনে মদের বিরুদ্ধে কথা বলবে, জোয়ার বিরুদ্ধে কথা বলবে, জেনার বিরুদ্ধে কথা বলবে, চোরের বিরুদ্ধে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। সেরকম লোক পাঠানো দরকার আছে কি নাই? সুতরাং পরিবার যদি শান্তি চায়, তাহলে অবশ্যই একটা নেককার মেয়ে দরকার। আর যদি দেশ শান্তি চাই, নেককার এমপি দরকার। ঠিক কিনা? ঘরে শান্তি চাইলে একটা নেককার কি দরকার? বউ দরকার। দেশে শান্তি চাইলে নেককার এমপি দরকার। নেককার এমপিরা যদি দেশে যায়, তাহলে অবশ্যই শান্তি হবে। আমার বন্ধুগণ, আসুন আমি আলোচনা শেষ করতেছি। যেহেতু আরো 2 জন বক্তা আছে আমার পরে, রাতের 12টার আগে ওয়াজ শেষ করতে হবে। যদি 12টার পর হয়ে যায়, ফজর নামাজ কদা হয়ে যাবে। আল্লাহ মাইক দিবে, আল্লাহ বলবে বক্তা তোর বানাই দি মারি তক্তা। সেজন্য আমি একজনের সময় নষ্ট করলে হবে না। এটা বিকাশের মাধ্যমে চেয়ারে বসি নাই, চেয়ারে বসলে আর উঠবো না। আমি জানি এরপর আর বড় বড় বক্তা আছে, অনেক বড় বড় ওলামা ইকরাম, মুহসিন বিন রফিক সাহেব, আল্লাহ মাহমুদুল হাসান সাহেব তশরিফ আনবেন। ওনারা চলে আসছেন, আমি দেখেছি। অতি সত্তর ওনারা বয়ান শুরু করবেন। আসুন আমরা স্মার্ট বাংলা নয়, ডিজিটাল বাংলা নয়, সোনার বাংলা নয়, রূপার বাংলা নয়, আধুনিক বাংলা নয়, আল্লাহর কোরআনের বাংলা চাই। আমার কথা শেষ এখানে। পরিবার ভালো করতে চাইলে নেককার স্ত্রী দরকার, দেশ ভালো চাইলে নেককার একটা এমপি দরকার। আমরা মেম্বার, চেয়ারম্যান সবাই নেককার চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, জুড়ব না আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া